हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बुधबारই तो पालित হচ্ছে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা কেন পূজিত হয় এবং এই পুজোর ইতিহাস এবং মাহাত্ম্য কথা কি এবং এই পুজোতে আপনারা কোন ফল দান করলে সকল মনস্কামনা পূর্ণ হবে তো অবশ্যই জানবেন ভিডিওটির মাধ্যমে। যদি আপনি ফলহারিণী অমাবস্যার ব্রত পালন করেন তাহলে আপনার সকল মনস্কামনা নিমিষেই পূরণ হতে পারে মা কালীর কৃপায়। তো অবশ্যই জানবেন ভিডিওটি। এই ফলহারিণী অমাবস্যায় রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই ফলহারিণী কালী পুজোটি অনুষ্ঠিত করেছিল। এর ফলে রামকৃষ্ণের মোক্ষ প্রাপ্তি লাভ হয়েছিল। তাই আপনারাও যদি মোক্ষ প্রাপ্তি লাভ করতে চান তাহলে ফলহারিণী অমাবস্যায় অবশ্যই এই কয়েকটি ফল অবশ্যই দান করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে মাকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো করা হয়। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় তা যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই জানবেন, কারণ এটি একটি জানা আপনাদের জন্য সকলের গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফল প্রাপ্তি ঘটান, সমস্ত অশুভ কর্ম ফল হরণ করেন বলে এই অমাবস্যা কালী পুজোর ফলহারিণী কালী বলা হয়। এই দিনে পরমহংস রামকৃষ্ণ দেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। বলা হয় এই দিনে মায়ের বিশেষ পুজোয় সকল বিদ্যা কর্ম ও অর্থ ভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হয় সেই বাধা কেটে যায় এবং মায়ের কৃপা অতিষ্ঠ ফল লাভ হয়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে। ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে, সেগুলো অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হয়, কাটবে বাধা বিঘ্ন বলেছেন অনেকে জ্যোতিষবিদরাও। ভক্তদের বিশ্বাস এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তার পায়ে নিবেদন করা হয় মৌসুমীর বিভিন্ন রকমের ফল। বিশেষ করে 16টি কলাই সিঁদুর তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে। এছাড়াও বিজোড় সংখ্যক মৌসুমী ফল মনের ইচ্ছা পূরণের সাহায্যে নিবেদন করতে পারেন। যতগুলো ফল নেবেন ততগুলো প্রদীপ অবশ্যই নেবেন এই ফলহারিণী অমাবস্যার কালী পুজোতে। অবশ্যই মনে রাখবেন আপনারা যতগুলো ফল মায়ের পায়ে নিবেদন করবেন ততগুলো প্রদীপও নিবেদন করবেন মায়ের পায়ে। তো অবশ্যই জানলেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বড় থালায় সাজানো প্রদীপগুলোতে দিন সরষের তেল, লাল সলতে অবশ্যই দিবেন এবং টাকা। পাশে রাখুন লবণ বস্ত্র বা গামছা, সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসী ও বেলপাতা। বড় প্রদীপ এতটাই তেল দেবেন যাতে যতক্ষণ অমাবস্যা থাকে ততক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা আপনারা প্রার্থনা করুন। এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দুপাশে। অবশ্যই মনে রাখবেন এই ফলহারিণী অমাবস্যা অর্থাৎ 5 জুন বুধবার সন্ধ্যে 7:15 পর থেকে অবশ্যই আপনার সদর দরজায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন, অর্থাৎ সদর দরজার দুপাশেই প্রজ্বলন করতে হবে। 2টি প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনার বাড়ির সদর দরজায়। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন। হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সর্ষে মিশিয়ে প্রজ্বলন করলে ঈশ্বরের নাম জপ করবেন। এরপর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে সমস্ত ধরনের নেগেটিভ চিন্তাভাবনা এবং বাড়িতে সর্বদা ইতিবাচক রয়ে যাবে এবং বাড়িতে কখনোই সংসারে অশান্তি লাগবে না, ঝুট ঝামেলা এবং বাধা বিঘ্ন সমস্ত কেটে যাবে। এটি যদি আপনারা করতে পারেন ফলহারি অমাবস্যা তিথিতে। অবশ্যই এই বিশেষ অমাবস্যার তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরি দানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরি দানা, পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। যদি এই পরবর্তীকালে এই মৌরি দানাটি যদি নষ্ট হয়ে যায় সেটি কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন।
অনেক ভক্তরা প্রশ্ন করেছেন যে ফলহারি অমাবস্যা কখন লাগবে এবং সেটি কখন শেষ হবে। অর্থাৎ 5ই জুন বুধবার সন্ধ্যে 7:15 থেকে শুরু হবে অমাবস্যা তিথি, আর এই তিথি থাকবে 6 জুন বিকেল 5:53 পর্যন্ত। অমাবস্যা নিশি পালন করা হয়, অর্থাৎ এই কালী পুজোটি সর্বদাই নিশি সময় অর্থাৎ রাত্রে হয়ে থাকে। তাই অবশ্যই 5ই জুন বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে এই ফলহারিণী অমাবস্যা পুজোটি। অবশ্যই বুধবার সন্ধ্যাতেই এই আপনাদের নিয়মকানুনগুলো করতে হবে। বিভিন্ন কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালী পুজোর আয়োজন করা হয়ে থাকে। আপনি যদি বৃহস্পতিবার এই ফলহারিণী অমাবস্যা পুজোটি করেন তাহলে কোনো লাভ হবে না, কারণ ফলহারিণী কালী পুজোটি সর্বদাই সবসময় নিশি রাত্রে হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন বুধবার সন্ধ্যে 7:15 পর থেকে আপনারা ফলহারিণী কালী পুজোটি অনুষ্ঠিত করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে মনে করা হয়। যদি বাড়িতে কাছে গঙ্গা বা অন্য কোনো নদী না থাকে তাহলে স্নানের জন্য কালো তিল মিশিয়ে এবং সামান্যটুকু হলুদ এবং গঙ্গার জল মিশিয়ে অবশ্যই এই ফলহারি অমাবস্যার সকালে স্নান করতে হবে আপনাদেরকে। অবশ্যই বুধবার সকালে স্নান করলে আপনারা পুণ্য ফল পেয়ে যাবেন, কারণ অমাবস্যার তিথিতেও স্নান করতে পারেন। আরেকটি জিনিস আপনাদের সর্বদাই মনে রাখতে হবে, যে ফল দেবীকে অগ্র দেওয়া হবে সেই ফল মনস্কামনা পূর্ণ করবে, কিন্তু সেই ফল আপনি 1 বছরের জন্য খাওয়া নিষেধ থাকবে। যদি খেয়ে ফেলেন তাহলে মনস্কামনা কখনোই পূরণ হবে না। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার যদি আপনার মনস্কামনা পূর্ণ হলো, উদযাপনের পর আবার তা গ্রহণ করতে পারেন সেই নিবেদিত ফলটি। ফলহারিণী অমাবস্যায় মৌনী ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই মৌনী ব্রতটি পালন করবে এই ফলহারিণী অমাবস্যার তিথিতে। এই তিথিতেই সাধ্যমতো অন্ন বস্ত্র দান করবেন। ফলহারি অমাবস্যার তিথিতে দেবী কালীর পুজোর সঙ্গে অবশ্যই করবেন মহাদেবের পুজো। কোন কোন ফল নিবেদন করতে পারেন এই ফলহারিণী কালী পুজোর তিথিতে? জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকেই ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্ত মেলে, সেই সঙ্গে শারীরিক ও মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করে। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন দেবী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন। মানুষ সারা জীবন কর্ম করেই যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা, কর্মশক্তি রূপে বিরাজিত। আর ফলহারিণী কালী পুজোয় প্রত্যেক বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগের উন্নতি ঘটে। প্রেম, প্রণয়ন সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য, সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। এই ফলহারিণী কালী পুজোতে কোন কোন ফল নিবেদন করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে? অবশ্যই মনে রাখবেন, আম বা জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী অমাবস্যাতে আপনারা কালী পুজোতে দেবীর পায়ে অবশ্যই নিবেদন করবেন। ভক্তরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্র বলা আছে, জীবনেও সর্বস্ব যার, অর্থাৎ একাধিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করে। এইভাবে দেবীর পায়ে ফল নিবেদন করবেন এই শুভ তিথিতে। তবে অবশ্যই সকল মনস্কামনা আপনার খুব তাড়াতাড়ি পূরণ করবে দেবী ফলহারিণী কালী পুজো, যে পুজোতে শ্রী রামকৃষ্ণ মোক্ষ প্রাপ্তি লাভ করেছিলেন, যেটি শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এর ফলে আজও রামকৃষ্ণ মঠে এই আশ্রমে পুজো করা হয় ষোড়শী পুজো, অর্থাৎ রামকৃষ্ণের ষোড়শী পুজো নামে খুবই পরিচিত এই ফলহারিণী অমাবস্যাতে। মা কালীকে কিভাবে খুশি করবেন এই শুভ তিথিতে? যদি আপনি মা কালীকে চলিত মরশুমে ফল নিবেদন করেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাওয়া যায়। অবশ্যই যেগুলো ফল আপনাদেরকে জানালাম সেগুলো ফল অবশ্যই নিবেদন করবেন, এতে দেবীর প্রচণ্ড খুশি হন। এতে আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে। যদি পারেন তো আম, জাম, লিচু এর মধ্যে কোনো না কোনো ফল পাবেন তাহলে তা দিবেন, নইলে আপেল বা পেয়ারা নিবেদন করতে পারেন। এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার উপর। এইগুলো ফল আপনারা নিবেদন করলে প্রচুর আশীর্বাদ থাকবে, সেই সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন, যেখানে অবশ্যই দেবেন ঘি।
কখনো সর্ষের তেল দিবেন না, এতে দেবী খুশি হন। সে সঙ্গে 3টি লবঙ্গ, 3টে এলাচ, একটি মুদ্রা নেবেন। এই প্রদীপ নিচে থেকে কখনো নেভাবেন না, এতে আপনার আর্থিক দিক খুব লাভ হবে। এই কাজটি করলে আপনি মা কালীর কৃপা বিশেষ করে আপনি পাবেন। আপনি যদি চান যে আপনার সংসারের সমৃদ্ধিশালী হোক এবং ধন সম্পদে পরিপূর্ণ থাকুক, তাহলে অবশ্যই এই ফলহারিণী অমাবস্যা তিথিতে মায়ের আরাধনা করবেন এবং মায়ের আরাধনা করলে মা সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। আপনার সংসারে এবং জীবনের ওপর সর্বদা বজায় থাকবে মা কালীর আশীর্বাদ। অবশ্যই একটিবার জানবেন যে এই জ্যৈষ্ঠ অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যায় কোন কোন কাজগুলো করবেন না। জ্যৈষ্ঠ অমাবস্যার তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মের। এই অমাবস্যায় গঙ্গা স্নান, দান ও পুজো পাঠ করার বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকে এই দিনে ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে নিয়ম মেনে চললে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, জ্ঞানে অজ্ঞানে করা পাপ ও দোষ থেকে মুক্ত মিলে, পাশাপাশি পূর্ণ প্রাপ্তি হয়। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার তিথিতে মা কালীকে ফলদান করলে শুভ ফল প্রাপ্তি হয়। তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। ফলহারিণী কালী পুজো করলে অর্থ, কর্ম, বিদ্যা, দাম্পত্য এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হয়। কিন্তু যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে এর বিপরীতটা হতে পারে আপনার জীবনে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। কি কাজগুলো করবেন না? এই দিনে আমিষ জাতীয় খাবার এবং অ্যালকোহল গ্রহণ করা উচিত নয়। এই দিনে কারোর কাছ থেকে ধারের টাকা নেবেন না। এই দিনে কোনো নতুন কিছু ক্রয় করবেন না। এই কয়েকটি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই অমাবস্যায় এবার কোন কাজগুলো করলে আপনার দিনটি শুভ হবে? এই দিনে অবশ্যই অসুস্থ এবং বড় গাছের পুজো করবেন। অসুস্থ গাছে সুতো বাঁধুন এবং কাঁচা দুধ অর্পণ করুন। গরু, কুকুর এবং কাককে খাবার দিতে পারেন এই শুভ তিথিতে। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। কালো তিল দান করলে উপকার মিলবে খুব তাড়াতাড়ি। তাই অবশ্যই এই ফলহারিণী অমাবস্যায় এই সব কাজগুলো করবেন আর কয়েকটি কাজগুলো করবেন না। তবে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ফলহারিণী কালী পুজোর দেবীর আরাধনা করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় দেবী কালীমার জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।